রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রামচন্দ্রপুরের খালের উদ্ধার করা অংশের খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টার দিকে এই কার্যক্রম শুরু হয়। মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা। এর আগে গতকাল ডিএনসিসি নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা 60টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় 10 বিঘা সম্পত্তি উদ্ধার করা হয়, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা অংশ ছিল। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি বিক্রি করে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক অ্যাগ্রো বা অন্য কারো বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল খনন করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের এখানকার লোকেই অবস্থান করতে দিচ্ছে, যেখানে থাকেন খালি পইরা রয়েছে। তো আমরা আজকে 17-18 বছর ধরে 18 বছর রানিং চলতেছে থাকতেছি। আপনারা জান না কেন, এখন আমরা এই মুহূর্তে কই যাম, অন্তত 3 মাসের একটা সময় দিত। দর্শক, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রফিক, অভিযানের তৃতীয় দিনে নতুন করে কত সংখ্যক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মারফি, আসলে অভিযান শুরু হয়েছে ঘণ্টাখানেক আগে। আমরা দেখেছি ইতোমধ্যে 5টি বড় বড় এক্সকেভেটর মেশিন এখানে নিয়ে আসা হয়েছে। আজকে আসলে অভিযানের যে অংশটি রয়েছে, আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে খাল খনন। আপনি নিশ্চয়ই জানেন, আমরা গত 3 দিন ধরে আসলে খবরের মাধ্যমে যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে এই রামচন্দ্রপুর খালটি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে ধীরে ধীরে কিন্তু দখল করা হয়েছে এবং দখল করতে গিয়ে এমন একটি অবস্থা এসেছে আসলে বোঝার উপায় নেই। এখানে আসলে কোনো এক সময় খাল ছিল, মাটি ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছিল, কাঁচা পাকা স্থাপনা। ইতোমধ্যে কিন্তু গতকাল আমরা যেটি দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 60টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের 10 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এই যে উদ্ধার করা জমির পাশাপাশি যে খালের উপরে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদ করার পর আজকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে এই খালের যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও যেসব অবৈধ স্থাপনা খালের আশেপাশে রয়েছে সেসব স্থাপনাও কিন্তু ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আসলে বিরাট একটি কর্মযজ্ঞ এখানে চলছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যাপক সংখ্যক সদস্যদেরকে আমরা দেখছি, যাতে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়। আমরা কথা বলেছি, তারা প্রায় শতাধিক সদস্য এখানে এসেছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরাও এখানে উপস্থিত রয়েছেন। সব মিলে এলাকাবাসী আসলে উৎসুক জনতার ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এলাকাবাসী যেটি বলছেন, আজ থেকে 10 থেকে 15 বছর আগেও আসলে এই খালের পানি প্রবাহ তারা দেখেছেন। এই খাল দিয়ে নৌকা চলাচল করেছে, সেটিও কিন্তু এলাকাবাসী বলছিলেন। আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলছেন, তাদের দাবি যেন এই খালটি দ্রুত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো যেন উচ্ছেদ করা হয় এবং আগের যে পরিবেশ ছিল, যে পানি প্রবাহ ছিল, সেটি যেন ফিরিয়ে আনা হয়। আপনি দেখতে পাচ্ছেন আসলে এই খালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা আবর্জনা এবং শক্ত মাটি দিয়ে কিন্তু ভরাট করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই জায়গাটিতে আসলে ট্রাক স্ট্যান্ড করার একটা পরিকল্পনা নিয়ে দখলদাররা আসলে দখল করেছিল। পরবর্তীতে এখানে নানা ধরনের স্থাপনা গড়ে ওঠে এবং সম্প্রতি আসলে আমরা যেটি জানি যে সাদিক অ্যাগ্রোর যে ছাগল কাণ্ডের কারণে আসলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সবার সামনে এসেছে। এখন সিটি কর্পোরেশন বলছে যে তারা খুব দ্রুত, আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 3 দিনের একটি টানা অভিযান চলবে, আজকের তৃতীয় দিন চলছে। এই খালের শুধু রামচন্দ্রপুর খাল নয়, সারা ঢাকা শহরেই কিন্তু যতগুলো খাল রয়েছে বেশিরভাগ খালই কিন্তু দখলে জর্জরিত। এই খালগুলোর অবৈধ স্থাপনাগুলো ধীরে ধীরে উচ্ছেদ করা হবে এবং এই খালের যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে। এখন দেখার বিষয় আসলে কবে নাগাদ আসলে রাজধানীর সেই আগের চিত্র ফিরে আসবে, কবে নাগাদ উচ্ছেদ অভিযান করা হবে, সেটা আসলে দেখার বিষয়, আসলে সময় সাপেক্ষ বিষয়, সেটিও কিন্তু সিটি কর্পোরেশন বলছে। তো সব মিলিয়ে আসলে মারফি, এই ছিল উচ্ছেদ অভিযানের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।